ইরানের ওপর হামলার চূড়ান্ত ঘণ্টা কি তাহলে বেজে গেছে? মিডল ইস্ট আই এর এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে চলতি সপ্তাহের মধ্যেই ইরানে ভয়াবহ হামলা চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের নির্দেশে মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছে গেছে বিশাল এক নৌবহর। তবে কি আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে এক রক্তক্ষয়ী যুদ্ধ? গত সপ্তাহেই ডোনাল্ড ট্রাম্প ইরানে বড়সড় হামলার ইঙ্গিত দিয়েছিলেন। সেই পরিকল্পনা এখন বাস্তবায়নের পথে। মিডল ইস্ট আই জানিয়েছে এই হামলায় মূল টার্গেট করা হবে ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের। হামলার প্রস্তুতি হিসেবে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এর সহায়ক যুদ্ধজাহাজগুলো ইতিমধ্যে পজিশন নিয়ে ফেলেছে। পেন্টাগনের এই যুদ্ধ প্রস্তুতি দেখে মনে হচ্ছে তারা এবার আর শুধু কথার লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে না। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডো দাবি করেছে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতেই এই নৌবহর পাঠানো হয়েছে, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। সাগরে মার্কিন রণতরী পৌঁছানোর পর থেকেই পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে যুদ্ধের আতঙ্ক। আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে গলফ নিউজ জানাচ্ছে হামলার দিনক্ষণ হিসেবে এই সপ্তাহটিকেই বেছে নেওয়া হয়েছে। যদিও ট্রাম্প প্রশাসনের ভেতরে এ নিয়ে কিছুটা মত পার্থক্য রয়েছে এবং সময়সীমা পরিবর্তন হতে পারে, কিন্তু কিছুতেই হামলার ঝুঁকি কমছে না। এদিকে আমেরিকার এই আগ্রাসী মনোভাবের জবাবে ইরানও বসে নেই। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান জরুরি ভিত্তিতে ফোনে কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে। তিনি স্পষ্ট করেছেন এই মুহূর্তে ইসলামিক দেশগুলোর ঐক্য ও সংহতি সবচেয়ে বেশি জরুরি। ইরান বোঝাতে চাইছে এই হামলা শুধু তাদের উপরে নয় বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার উপরে আঘাত। ওদিকে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দিয়েছে এক ভয়ঙ্কর হুঁশিয়ারি। তারা সাফ জানিয়ে দিয়েছে মার্কিন রণতরী যদি ইরানের জলসীমায় ঢুকে যায় তবে সেটা হবে তাদের সরাসরি লক্ষ্যবস্তু। শুধু তাই নয়, প্রতিবেশী কোনো দেশ যদি আমেরিকাকে তাদের মাটি বা আকাশসীমা ব্যবহার করতে দেয় তবে সেই দেশকেও শত্রু হিসেবে গণ্য করবে ইরান। হিজবুল্লাহ জানিয়ে দিয়েছে যুদ্ধ শুরু হলে তারা নীরব থাকবে না। ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে যে কোনো হুমকিকে তারা নিজেদের অস্তিত্বের সংকট হিসেবেই দেখবে। একদিকে আমেরিকার আলটিমেটাম, অন্যদিকে ইরান হিজবুল্লাহর পাল্টা হুমকি। এই সপ্তাহে কি তবে মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে? সময়ই হয়তো সেই প্রশ্নের উত্তর জানিয়ে দেবে। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।